আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা মায়েদার 7 নম্বর আয়াত থেকে আমরা এখন আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো আল্লাহর নেয়ামতগুলি তোমাদের উপরে। তো আল্লাহর নেয়ামতের মধ্যে সবচাইতে বড় নেয়ামত হচ্ছে যে আমাদেরকে আল্লাহ আসমানি কিতাব দান করেছেন। এর চাইতে বড় নেয়ামত আর কিছু নাই। এই নেয়ামত যদি আমরা এর সদ্ব্যবহার করতে পারি তাহলে আমরা জান্নাতের অধিকারী হব, অনন্তকাল শান্তি পাব। এজন্য আল্লাহ সবই নেয়ামত, কিন্তু আসমানি কিতাব সবচাইতে বড় নেয়ামত। স্মরণ করো আল্লাহর নেয়ামতগুলি যা তোমাদের উপর দেওয়া হয়েছে। মিসাকা আহুল্লাদি, এবং তার প্রতিশ্রুতিগুলি। ওয়াসাকা কুম্বিহি, যেই প্রতিশ্রুতি দিয়ে তোমাদেরকে বেঁধেছেন। ওয়াসাকা শব্দ তো বাধা, তো এখানে আপনি বলতে পারেন প্রতিশ্রুতি গ্রহণ করা। শব্দের মূল অর্থ বাধা, বাঁধা। মিসাকা, এবং আল্লাহর প্রতিশ্রুতিগুলি। ওয়াসাকা কুম্বিহি, যেই প্রতিশ্রুতি দ্বারা তোমাদেরকে বেঁধেছেন। ইসকুলতুম, যখন তোমরা বলেছিলে সামেনা, আমরা শুনলাম, ও আতানা, আমরা আনুগত্য করলাম। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ তাআলা অবগত আছেন যা কিছু আছে অন্তরে তার সম্পর্কে। তো এই প্রতিশ্রুতিগুলি সাধারণত বনী ইসরাঈলদের থেকে খুব কঠিন প্রতিশ্রুতি নেওয়া হয়েছে। তুর পাহাড় তাদেরকে মাথার উপরে তুলে তাদের থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে, তোমরা তওরাত মানবে কিনা, তারা স্বীকার করেছে। আর প্রতিশ্রুতি সমস্ত নবীদের থেকে নেওয়া হয়েছে যে তোমাকে এই শর্তে আসমানি কিতাব দেওয়া হলো যে এর পরে যদি কোনো নবী আসে তুমি সেই নবীর সাহায্য সহযোগিতা করবে, সব কিছু তার পক্ষে তুমি করবে। এগুলি প্রতিশ্রুতি নেওয়া হয়েছে। তারপরে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এটাও প্রতিশ্রুতি যে আমরা আমাদের আল্লাহকে সচক্ষে দেখে তাকে রব বলে আমরা স্বীকৃতি দিয়েছি। এগুলি সবই প্রতিশ্রুতি। তো আল্লাহ বলেন এই প্রতিশ্রুতিগুলি তোমরা পালন করবে, এবং এগুলি আল্লাহ স্মরণ করতে বলছেন যে কী কী প্রতিশ্রুতি তোমাদের থেকে নেওয়া হয়েছে। এবং এই প্রতিশ্রুতির ক্ষেত্রে তোমরা বলেছিলে সামেনা ও আতানা, আমরা শুনলাম, আমরা আনুগত্য করলাম। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা আলিমুন, অবগত, বিযাতিস সুদূর, যা কিছু সে অন্তরের মধ্যে, মনের মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা, তোমরা হও প্রতিষ্ঠিত, তোমরা হও মানে কাওয়ামিন মানে দাঁড়ানো। তো দাঁড়ানো মানে অর্থ দাঁড়ানো না, এখানে অর্থটা হলো তুমি প্রতিষ্ঠিত থাকো, তুমি দৃঢ় থাকো, প্রতিষ্ঠিত থাকো, স্টেট ফার্স্ট থাকো তুমি। কুনু কাওয়ামিনা, তুমি প্রতিষ্ঠিত থাকো আল্লাহর উদ্দেশ্যে, সুহাদা, এবং সাক্ষী দানকারী, বেলকেস্তে, ন্যায়সঙ্গতভাবে। এই ন্যায়সঙ্গতভাবে সাক্ষী দেওয়ার জন্য তুমি প্রতিষ্ঠিত থাকো। কাওয়ামিনা মানে তুমি দৃঢ় থাকো, প্রতিষ্ঠিত থাকো, মনোযোগ সহকারে থাকো। সুহাদা, শাহেদের বহুবচন সুহাদা, তোমরা সাক্ষীগণ, বেলকেস্তে, ন্যায়সঙ্গতভাবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু, এবং তোমাদেরকে যেন উদ্বুদ্ধ করে না, তোমাদেরকে যেন উস্কায় না, শানানু কওমিন, কোনো জাতির বিদ্বেষ বা কোনো জাতির জুলুম, অত্যাচার বা খারাপ আচরণ, আলা আল্লাহ তা'দিলু, যে তোমরা ন্যায় বিচার করবে না। কোনো জাতি তোমার উপরে অন্যায় করেছে, অবিচার করেছে, এই জন্য তুমি ন্যায় বিচার করবে না, এটা জানো, এভাবে তোমাদেরকে উদ্বুদ্ধ না করে। তোমরা সর্বদাই ন্যায় বিচার করবে। দিলু, তোমরা ন্যায় বিচার করো। হু আকরাবুলের তাকওয়া, এবং এই ন্যায় বিচার তাকওয়ার নিকটতম। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অবগত আছেন যা কিছু তোমরা করো। তাহলে
এবার দিলু তোমরা ন্যায় বিচার করো, হুয়া আকরাবু, আকরাব মানে সবচাইতে নিকটে। পরহেজগারির জন্য যতগুলি আমল আছে তার মধ্যে সবচাইতে নিকটতম হলো ন্যায় বিচার। পরহেজগারির জন্য যতগুলি শাখা আছে পরহেজগারির, এর মধ্যে সবচাইতে নিকটতম হচ্ছে কি আকরাবু মানে সবচাইতে নিকটতম, সেটা হলো কি এ দিলু, ন্যায় বিচার তোমরা করো। এই ন্যায় বিচারটা, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ খাবিরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অবগত আছেন বেমা ওই সব কিছু তা'মালুন যা তোমরা করো। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহর প্রতিশ্রুতি ঈমানদারদের সাথে, ও আমিলুস সালিহাত যারা সৎকর্ম সম্পাদন করে তাদের সাথে আল্লাহর প্রতিশ্রুতি। কী প্রতিশ্রুতি? লাহুম মাগফিরাতুন, যে তাদের জন্য রয়েছে ক্ষমা, ও আজরুন আজিম, এবং বড় পুরস্কার। এটা আল্লাহর প্রতিশ্রুতি, ওয়াদা। আল্লাহ ওয়াদা করছেন মুমিনদের সাথে এবং যারা সৎকর্মশীল তাদের সাথে, যে তারা আল্লাহর কাছে ক্ষমা পাবে এবং বড় পুরস্কার পাবে। তো এই ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং যারা অবিশ্বাস করে, ওয়া কাযযাবু এবং মিথ্যা সাব্যস্ত করে আমার আয়াতগুলিকে। কাফারু মানে অস্বীকার করে, আর আয়াতগুলিকে মিথ্যা প্রমাণ করতে চেষ্টা করে, মিথ্যা প্রতিপন্ন করে। ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলিকে মিথ্যা সাব্যস্ত করে। উলাইকা আসহাবুল জাহিম, এরা জাহিমের অধিবাসী হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো আল্লাহর নেয়ামতগুলি তোমাদের উপরে। নেয়ামতগুলির কিছু অংশ এখানে বর্ণনা করেছেন। এজ হাম্মা কওমুন, যখন ইচ্ছা করেছিল কওমুন একটা জাতি, আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, যে তারা বিস্তার করবে, সম্প্রসারিত করবে তাদের হাতগুলি তোমাদের প্রতি। আইয়াবসুতু ইলাইকুম, তারা সম্প্রসারণ করবে তাদের হাতগুলি তোমাদের প্রতি। আইদিয়াহুম, তোমাদের প্রতি, তাদের হাতগুলি মানে তোমাদেরকে আক্রমণ করতে চেয়েছিল, আল্লাহ রসুলকে হত্যা করতে চেয়েছে। এটা একাধিক বহু ঘটনা, এখানে তাফসিরে বহু ঘটনা উল্লেখ আছে। যেমন ইহুদি বনু নদীর আল্লাহ রসুলকে হত্যা করার জন্য একটা পাথর স্থাপন করছিল, এটা ফেলে আল্লাহ রসুলকে হত্যা করবে। এভাবে হুদায়বিয়া সন্ধির সময় আল্লাহ রসুলকে হত্যা করার জন্য তারা চেষ্টা করছে। খায়বারের যুদ্ধের সময় বিষ দিয়ে আল্লাহ রসুলকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তো এই সবগুলোর প্রতি এটার ইঙ্গিত যে তারা তাদের হাতগুলি তোমাদের দিকে সম্প্রসারণ করার ইচ্ছা করছিল, কিন্তু ফাকাফা আইদিয়াহুম, আল্লাহ তাআলা তাদের হাতগুলিকে রুখে দিয়েছেন, থামিয়ে দিয়েছেন, আনকুম, তোমাদের থেকে। আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ও আল্লাহ ফালিয়াতাওয়াক্কাল মুমিনুন, এবং আল্লাহর উপরই যেন নির্ভর করে মোমেনরা। তো তাদের হাত সম্প্রসারণ করা, এটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়েছে। আল্লাহ রসুল কোনো এক যুদ্ধ থেকে, আম্বারের যুদ্ধ থেকে বা জাতুর রোকা যুদ্ধ থেকে ফেরার পথে কোনো এক জায়গায় বিশ্রাম করছেন। তো আল্লাহ রসুল সাহাবাদের থেকে একটু দূরে সরে একটা গাছের নিচে বিশ্রাম করছিলেন। তলোয়ারটা একটা গাছের সাথে ঝুলানো ছিল। তো পাহাড়ের উপর থেকে এক ইহুদি দেখতে পাইল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বিশ্রাম আছে, তলোয়ার তার ঝুলন্ত। তখন সে বলে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবই। ওখানে নেমে আসলো, নেমে এসে আল্লাহ রসুল তলোয়ারটা হস্তগত করলো। করার পরে সে আল্লাহ রসুলকে বলছে, বলো মুহাম্মদ, তোমাকে এখন কে রক্ষা করে? আল্লাহ রসুল বললেন যে আমাকে আল্লাহ রক্ষা করে। এই বলার সাথে সাথে তার অবস্থা এই হলো, তাফসীরে বলা আছে যার দুই কাঁধের মাঝখানে এইখানে কেউ তাকে ধাক্কা দিয়েছে এবং সেই ধাক্কা খেয়ে সে পড়ে গেছে, তলোয়ারটা ছটকে গেছে। তখন আল্লাহ রসুল তলোয়ারটা হাতে নিয়ে বলো তোমাকে কে রক্ষা করে? তো ইহুদি বলে যে আমাকে রক্ষা করার কেউ নেই, আপনি ছাড়া, আপনি আমার উপর দয়া করেন। এই ইহুদির নাম গুয়াইরাস ইবনে হারেস অথবা দাসুর, দুইটার নাম তাফসীরে আছে। এই ইহুদি আল্লাহ রসুলকে এভাবে হত্যা করতে এসেছিলেন। তো আল্লাহ তাআলা এগুলি আমাদেরকে উল্লেখ করছেন যে তারা বহুবার হস্ত সম্প্রসারণ করেছে তোমাদেরকে ঘায়েল করার জন্য, কিন্তু আল্লাহ তাদের হাতকে রুখে দিয়েছেন, থামিয়ে দিয়েছেন।
তো বনু আম্বারের যুদ্ধে আল্লাহ রসুল একটা কুয়ার উপরে বসা ছিলেন। তো একজন লোক নেতা, সে বলে আমি এখনই মোহাম্মদ সাল্লামকে হত্যা করতে সক্ষম হব। এই বলে আল্লাহ রসুলের কাছে গেল, আল্লাহ রসুলের কাছে বসলো, বসে বলে ও মোহাম্মদ দেখি তোমার তলোয়ারটা কেমন, দেখো। এখন তলোয়ারটা নেই বলে আমি তোমাকে হত্যা করব, কে রক্ষা করে? তখন আল্লাহ রসুল একই কথা, যে আমাকে আল্লাহ রক্ষা করে। তখন ওর হাত থেকে তলোয়ার পড়ে যায়। তখন আল্লাহ রসুল আবার তলোয়ার হিসেবে, তোকে কে রক্ষা করে? আমাকে রক্ষা করার কেউ নাই। তো এইভাবে আল্লাহ তাআলা এটা প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে কোরআন প্রচার শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে মানুষ থেকে রক্ষা করবে। এটা কোরআনের আয়াত। ইয়া রাসূল বাল্লেগ, হে রাসূল আপনি প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা অবতীর্ণ হয়েছে আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে। ওয়াল্লাম তাফাল, যদি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে কিন্তু আপনি রেসালাতের তাবলীগ করলেন না। অর্থাৎ একটা আয়াতও যদি অবশিষ্ট থাকে তাহলে আপনি প্রচার করেন নাই বলে গণ্য করা হবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে, এই প্রতিশ্রুতি আল্লাহর। হিজরতের সময় ওরা সিদ্ধান্ত নিয়েছে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করবে, আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আমি তাকে নিরাপদে মদিনায় পৌঁছে দেব। এই সবগুলোই এই আয়াতের ইঙ্গিত। তো আল্লাহ বলেন ফাকাফা আইদিয়াহুম আনকুম, থামিয়ে দিয়েছেন, রুকে দিয়েছেন, আইদিয়াহুম তাদের হাতগুলি, আনকুম তোমাদের থেকে, অত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, ও আল্লাহ ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন, এবং আল্লাহর উপরে যেন মুমিনরা নির্ভর করে। ওয়ালাকাদ আখাযা মিসাকা বানি ইসরাঈলা, নিশ্চয়ই গ্রহণ করেছেন আল্লাহ তাআলা, আখাযা মানে নিয়েছেন, গ্রহণ করেছেন, মিসাক মানে প্রতিশ্রুতি, অঙ্গীকার, বানি ইসরাঈল থেকে। ও বায়াস্তা মিনহুম ইসনে আশারা নাকিবা, এবং আমি নির্বাচন করেছিলাম তাদের থেকে 12 জন সর্দার। বাস মানে প্রেরণ করা, বাছাই করা, নির্বাচন করা, নিযুক্ত করা। তো আমি নিযুক্ত করেছিলাম, বাছাই করেছিলাম তাদের থেকে 12 জন নেতা। মানে বনি ইসরাঈল তো 12 দল ছিল, ইসুফ আলাইহিস সালাম, বিনিয়ামিন, এরা 2 ভাই, আর ইয়াহুদ লাবিরা 10 ভাই। এই 12 ভাইয়ের 12টা সম্প্রদায়। এই জন্য বনি ইসরাঈল 12 দলে বিভক্ত ছিল। ওই তীরপ্রান্তরে পানির জন্য 12টা কুয়া হয়েছিল। এই 12 কিন্তু ওই ওনারা ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, এর থেকে 12। তো 12 দলের জন্য 12 জন নেতা নির্বাচন করা হয়েছে যুদ্ধের জন্য। এরা যুদ্ধ করবে। মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পাড়ি দিয়ে যখন এপারে আরব ভূমিতে আসলো, মাদায়েন অঞ্চলে আসলো, তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ দিয়েছেন যে তুমি এখন তো মিশর তো জয় হয়ে গেল, এখন এই সিরিয়া অঞ্চল এটা তুমি জয় করো। এই সিরিয়া অঞ্চলে যুদ্ধ করার জন্য মুসা আলাইহিস সালামকে এবং তার সাথীদেরকে আল্লাহ বলেছেন, এবং সেই যুদ্ধ পরিচালনার জন্য এই 12 জন নেতা এই জন্য নির্বাচন করা হয়েছিল। এর সামনে আপনি পড়লেই বুঝতে পারবেন। অকর আল্লাহ, এবং আল্লাহ বললেন ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। তাহলে কি হবে? লাইন আকাম তুমুস সালাতা, যদি তোমরা সালাত কায়েম করো, ও আতাই তুমুস জাকাত, এবং জাকাত তোমরা আদায় করো, ও আমানতু বিরসুলি, এবং যদি তোমরা আমার রাসূলগণের উপরে ঈমান আনো, ও আযযারতুমুহুম, এবং তোমরা তাদেরকে সাহায্য করো, ও আকরাতুমুল্লাহ কারদান হাসানা, এবং তোমরা আল্লাহকে কর্জে হাসানা দান করো, অর্থাৎ যুদ্ধের উদ্দেশ্যে তোমরা অর্থ সম্পদ ব্যয় করো। লা উকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, অবশ্যই আমি ক্ষমা করে দেব তোমাদের থেকে তোমাদের পাপ রাশি, গুনাহগুলি। আলা উদখিলান্নাকুম জান্নাতেন, এবং প্রবেশ করাবো তোমাদেরকে জান্নাতে, তাজিমিন তাহাতিল আনহার, যার তলদেশ থেকে নহর প্রবাহিত। ফামান কাফারা বা'দা যালিকা, অতঃপর যে অবিশ্বাস করবে ইহার পরে, মিনকুম তোমাদের মধ্য হতে, ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, সে অবশ্যই হারাবে সরল পথ। সে সরল পথে থাকতে পারবে না, সরল পথ থেকে বিচ্যুত হবে। এই 12 নেতাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই বক্তব্য দিলেন। ফাবিমা নাকদিম মিসাকাহুম, তাদের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে এই ইহুদি খ্রিস্টান আলেমরা এই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
লান্নাহুম, আমি তাদের উপরে অভিশাপ করেছি, লানাত করেছি। ওয়া জালনা কুলুবহুম কাসিয়া, এবং আমি তাদের অন্তরগুলি, হৃদয়গুলি কঠিন করে দিয়েছি। শক্ত হৃদয়, কোনো ভয় নাই, পাপ করে অন্যায় করে কোনো ভয় নাই, শক্ত হৃদয়। এই শক্ত হৃদয় হওয়ার কারণে ইউহারিফুন আল কালেমা মাওয়াজহি, তারা পাল্টাতো, বদলি করতো, ওভার রাইটিং করতো বাক্যগুলি তার স্থান থেকে। তারই মানে বদলি করা, তারা বদলি করতো বাক্যগুলি আন মাওয়াজি, তার যথাস্থান থেকে, যথাস্থান থেকে ঘষা মাজা করে কথাগুলি পাল্টাতো। নাসু হাজ্জাম মেম্মা জক্রুভি, এবং ভুলে গেছে তারা, হাজ্জান মানে অংশ, মেম্মা উহার, জক্রুভি যে অংশ দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে, যে অংশ দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে সে অংশটা তারা ভুলে গেছে। এই তাদের উপদেশ দেওয়ার অংশ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদেরকে উপদেশ দেওয়া এবং কোরআন সম্পর্কে তাদেরকে উপদেশ দেওয়া, এই অংশটা তারা ভুলে গেছে। ওয়ালা তাজালু তাত্তালিউ আলা কায়নাত মিনহুম, এবং আপনি তাজালু মানে অবিরাম, সর্বদা, তাত্তালিউ আপনি অবগত হবেন, সর্বদা আপনি পাবেন, অবগত হবেন, জানতে পারবেন, আলা কায়নাত মিনহুম, তাদের খেয়ানাত, তারা একের পর এক খেয়ানাত করছে, বিশ্বাসঘাতকতা করছে, এটা আপনি অনবরত জানতে থাকবেন, অনুসন্ধান করলেই জানতে পারবেন। এই ইহুদিরা এটা সবসময়ই করেছে। ইহুদি বনু কুরাইজা এরা মানে প্রত্যেকটা যুদ্ধের সময় এরা খেয়ানাত করেছে, কাফেরদেরকে তারা সাহায্য সহযোগিতা করেছে। ইল্লা কালিলাম মিনহুম, ব্যতীত সামান্য তাদের মধ্যে হতে, কিছু লোক ইহুদিদের মধ্যেও কিছু আছে যারা এই খেয়ানাতটা করে নাই, সামান্য তারা। তা আল্লাহ বলেন ফাফু আনহুম, তাদেরকে ক্ষমা করুন, অসফাহ, এবং উপেক্ষা করুন। ইন্নাল্লাহ হিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। অর্থাৎ যুদ্ধের হুকুম না আসা পর্যন্ত আপনি অপেক্ষা করেন এবং ক্ষমা করেন। আমিনাল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, আর তাদের মধ্যে হতে যারা বলে আমরা নাসারা। দেখেন এই যে তারা বলে নাসারা, আল্লাহ বলেন না এই যে তোমরা নাসারা বা আমি তোমাকে নাসারা বানাইছি। ইহুদিদের ব্যাপারে কিন্তু এইভাবেই কথা আছে, আল্লাযিনা ক্বালু আমরা ইহুদি, এভাবেই কথাটা বলা আছে। তো ইহুদি নাসারা এটা আল্লাহর মনোনীত নাম না, মনোনীত বিধান না, মনোনীত বিধান হলো ইসলাম। ইহুদি তারা নিজেরা আবিষ্কার করছে, নাসারা নাম নিজেরা আবিষ্কার করছে, আর আমরা যত দল আবিষ্কার করছি সব আমাদের বানানো, এগুলি কোনোটাই আল্লাহর দেওয়া না। আল্লাহর দেওয়া একদিন, সেটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই জন্য এটা বলা হয়েছে। আমিনাল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, তাদের মধ্যে হতে যারা বলে যে আমরা নাসারা, নাসারা মানে আমরা সাহায্যকারী, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করতে চেয়েছে, আমরা তাকে সাহায্য করেছি, এই জন্য তারা নাসারা। আর খ্রিস্টান হলো ক্রাইস্ট মানে ত্রাণকর্তা। তা খ্রিস্টান ওই ত্রাণকর্তা মানে ঈসা আলাইহিস সালাম ত্রাণকর্তা, তাদেরকে সবাইকে ঈসা আলাইহিস সালাম জান্নাতে নিয়ে যাবে, সবার পাপ সে নিজে নিয়ে নিজেকে নিজে হত্যা করেছে বা হত্যার জন্য মানে প্রস্তুত করেছে, আত্মাহুতি দিয়েছে। এই জন্য আমরা কেউ দোজখে যাব, আমাদের পাপ সব উনি নিয়ে উনি নিজে আত্মাহুতি দিয়েছে, আমরা তাকে সাহায্য করছি, এই জন্য আমরা মানে নাসারা। আর ঈসা আলাইহিস সালাম হলেন জেসাস ক্রাইস্ট, আর এই ক্রাইস্ট থেকে আমরা খ্রিস্টিয়ান, এল কথাগুলি। আমিনাল্লাযিনা ক্বালু, যারা বলেন না নাসারা, নিশ্চয়ই আমরা সাহায্যকারী। আখাযনা মিসাকাহুম, আল্লাহ বলেন আমি গ্রহণ করেছিলাম তাদের থেকে তাদের প্রতিশ্রুতি। ফানাসু, তারা ভুলে গেল, হাজ্জাম অংশ, মেম্মা যুক্কিরু বিহি, যে অংশ দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে, কোরআনের বিষয়ে তাদেরকে যেটা বলা হয়েছিল, প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল, এটা তারা ভুলে গেছে। ফাগরাইনা বাইনাহুল আদাওয়াতাল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, আমি উস্কে দিয়েছি, আমি উত্তেজিত করে দিয়েছি তাদের মধ্যে দুশ্মনী, বিদ্রোহ, আদাওয়াতা মানে শত্রুতা, বাগদা মানে বিদ্রোহ, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে শত্রুতা, বিদ্রোহ, উস্কানি, এটা আদাওয়াতা মানে শত্রুতা, বাগদা মানে বিদ্রোহ, এটা আমি তাদের মধ্যে প্রজ্বলিত করে দিয়েছি, উস্কে দিয়েছি কিয়ামত পর্যন্ত।
অসাউফা ইউনাব্বিহুমুল্লাহু বিমা কানু ইয়াসনাউন, অচিরেই ইউনাব্বিহুমুল্লাহ জানাবেন আল্লাহ তাআলা তাদেরকে বিমা কানু ইয়াসনাউন, যা তারা করতেছিল। তো ওদের মধ্যেও যথেষ্ট মতভেদ আছে এবং অন্তর্দ্বন্দ্ব যথেষ্ট আছে, কিন্তু ওরা মুসলমানদের বিরুদ্ধে একমত। কথা বলছে, নিজেরা খুব মারামারি ঝগড়া আছে। আমেরিকার 2 প্রেসিডেন্ট একজনের বিরুদ্ধে জেল মামলা কত চলছে, তাই দেখেন না? নিজেদের মধ্যে কিন্তু হিংসা বিদ্বেষ আছে, কিন্তু এরা হলো মুসলমানদের বিরুদ্ধে সবাই একমত। এখানে আর কোনো তাদের দ্বিমত নাই। কিন্তু এমনি আভ্যন্তরীণ ব্যাপারে তাদের মধ্যে গণ্ডগোল এটা কম না, বহু গণ্ডগোল আছে। ইয়া আইয়ুহার রাসূল, না ইয়া আহলাল কিতাব, ইয়া আহলাল কিতাব, হে কিতাবীগণ, কিতাবধারীগণ, কদ জাআকুম রাসূলুন, অবশ্যই আসছে তোমাদের কাছে আমাদের রাসূলগণ, ইউবাইয়িনু লাকুম, বর্ণনা করে দেন, স্পষ্ট করে দেন তোমাদের জন্য, কাসিরান, অনেক কিছু, মিম্মা, উহা হতে, কুনতুম তুখফুনা, যা তোমরা লুকাতে ছিলে, গোপন করতেছিলে, মিনাল কিতাবে, কিতাব হতে যে বিষয়গুলো তোমরা লুকাচ্ছিলে সেগুলি আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন। মানে কি লুকাচ্ছিলে? রাসূলের প্রশংসা, কোরআনের প্রশংসা, তারপর শরীয়তের কঠিন কঠিন বিধান যেগুলি ওরা করতো না, যেমন জেনার বিচার, এই সমস্ত কঠিন কঠিন বিচার, এগুলি ওরা লুকিয়ে রেখেছিল। তো আল্লাহ বলেন, ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাবে, কিতাব থেকে ইউবাইয়িনু মানে পরিষ্কার করে দিয়েছেন তোমাদের জন্য, কাসীরান, অনেক কিছু, মিম্মা, উহা হতে, কুনতুম, ছিলে তোমরা, তুখফুনা, লুকাতে, মিনাল কিতাবে, কিতাব হতে যেগুলো তোমরা লুকাচ্ছিলে এগুলো প্রকাশ করে দিয়েছেন রাসূল। ওয়াফু আন কাসির, এবং ক্ষমা করেছেন অনেক, মানে অনেকগুলি সম্পর্কে উপেক্ষা, ইয়াফু মানে উপেক্ষা করা, অনেকগুলি উপেক্ষা করেছেন, অনেকগুলি সম্বন্ধে কিছু বলা কওয়া করেন নাই। কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই আসে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো, কিতাবুম মুবিন, এবং স্পষ্ট কিতাব, আলো এবং স্পষ্ট কিতাব, এবং কিতাবকেও আলো বলা হয়েছে। কোনো কোনো তাফসীরকার এখানে নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, বলেন যে তিনি আলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা কিন্তু অপরাধ না, নূরের তৈরি বলাটা অপরাধ, কথাটা বুঝেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন কোরআনে, সিরাজাম মুনিরা, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা, এটা বোধহয় সূরা হাজাবে আয়াত আছে। এই যে সিরাজাম মুনিরা, উজ্জ্বল আলো, রাসূলকে বলেছেন। এটা আপনি একটা ভালো মানুষকে বলতে পারেন যে আমাদের সমাজের এই লোকটা আলো, বা আমাদের সমাজে এই লোকটা ভালো ছিল, এই আলোটা নিভে গেছে, এরকম কথা কিন্তু বলা, এটা অসুবিধা না। কিন্তু নূরের তৈরি বলা, এটা হলো যে অবৈধ কথা। কিন্তু তিনি আলো, তো এই আয়াত দ্বারা নূরান আর কেতাবা মুবিনা, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো আর উজ্জ্বল কেতাব, দুটোই আপনি বলতে পারছেন। ইহাদি বিহিল্লাহ, এই কেতাবে স্পষ্ট কেতাব, ইহাদি বিল্লাহ, পথ প্রদর্শন করেন ওই কেতাবের সাহায্যে আল্লাহ তাআলা। কাকে পথ প্রদর্শন করেন? মানেত্তাবা রিদওয়ানাহু, যে অনুকরণ করে আল্লাহ সন্তুষ্টির, সুবুলাস সালাম, এবং অনুকরণ করে শান্তির পথের, সুবুল, সাবিলের বহুবচন সুবুলাস সালাম মানে শান্তির রাস্তা। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এবং বের করেন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে, বিইজনিহি, স্বীয় আদেশে, ওয়াহদিহিম ইলা সিরাতিল মুস্তাকিম, এবং প্রদর্শন করেন তাদেরকে সিরাতাল মুস্তাকিম, সরল পথ। আবার একটু প্রথম থেকে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, উযকুরু, স্মরণ করো, নেমাতাল্লাহি, আল্লাহর নেয়ামতগুলি, আল্লাহর পুরস্কারগুলি, আলাইকুম, তোমাদের উপরে। এযহাম্মা কওমুন, যখন ইচ্ছা করেছিল একটা জাতি, আইয়াবসুতু ইলাইকুম, যে সম্প্রসারণ করবে তোমাদের প্রতি, আইদিয়াহুম, তাদের হাতগুলি, ফাকাফা আইদিয়াহুম, আল্লাহ থামিয়ে দিয়েছেন তাদের হাতগুলি, আনকুম, তোমাদের থেকে, ওয়াত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং আল্লাহর উপরেই যেন মোমেনরা নির্ভর করে। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা,
নিশ্চয়ই আখাযাল্লাহু গ্রহণ করেছেন আল্লাহ তাআলা মিসাকা প্রতিশ্রুতি বানি ইসরাইল থেকে। ও বায়াসনা আল্লাহ বলেন আমি নির্বাচন করেছি মিনহুম তাদের মধ্যে হতে ইসনায় আশারা নাকি বা 12 জন সর্দার। অকর আল্লাহ এবং আল্লাহ বলেছেন ইন্নী মাআকুম আমি তোমাদের সাথে আছি। কী শর্তে? লাইন আকামতুমুস সালাতা যদি তোমরা সালাত কায়েম করো, ও আতাইতুমুজ জাকাতা এবং জাকাত আদায় করো, ও আমানতুম বি রুসুলি এবং যদি তোমরা ঈমান আনো আমার রাসূলদের প্রতি, ও আযযারতুমুহু এবং যদি তোমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করো, শক্তি যোগাও, ও আকরাতুমুল্লাহ কারদান হাসানা এবং আল্লাহকে তোমরা কর্জে হাসানা দান করো, মানে জেহাদের উদ্দেশ্যে সম্পদ ব্যয় করো, এটার নাম কর্জে হাসানা। লা উকাফিরানা আনকুম অবশ্যই আমি ক্ষমা করব তোমাদের থেকে সাইয়্যাতিকুম তোমাদের পাপগুলি, ওয়ালা উদখিলান্নাকুম জান্নাত এবং অবশ্যই তোমাদেরকে প্রবেশ করাবো আমি জান্নাতে, তাজরি মিন তাহতিল আনহার প্রবাহিত হয় তার নিচ থেকে নহর। ফামান কাফারা বাদা যালিকা অতঃপর যে এর পরেও কুফরি করবে মিনকুম তোমাদের মধ্যে হতে ফাকাদ দাল্লা সাওয়া সাবিল অবশ্যই সে হারাবে সরল পথ। ফাবিমা নাকদিহিম তাদের ভঙ্গ করার জন্য মিসাকাহুম তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য লাআন্নাহুম আমি তাদেরকে অভিশাপ করেছি, ও জাআলনা কুলুবুহুম কাসিয়া এবং করেছি তাদের অন্তরগুলি কঠিন শক্ত। এই অন্তঃশক্ত করার কারণে ইউহারিমুল কালেমা মাওয়াজিহি তারা বদলি করে কালামকে তার স্থান থেকে। আল্লাহর কোরআনের উপরে হাত দেওয়া অন্তর কঠিন না হইলে এটা পারে না কেউ। ওই জন্য আল্লাহ বলে ওদের অন্তর শক্ত করে দিয়েছি বলেই এত বড় কঠিন অপরাধে ওরা হাত দিতে পারছে। নাসু হাজ্জাম মেম্মা যুক্কিরুবিহি এবং তারা ভুলে গেছে হাজ্জান অংশ মেম্মা উহা হতে যুক্কিরুবিহি যে অংশ হতে তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল। ওলা তাজালু তাত্তালিউ আলা খায়নাতাম মিনহুম এবং আপনি সর্বদা অবগত হবেন তাদের থেকে খেয়ানাত বিশ্বাসঘাতকতা মিনহুম তাদের থেকে, ইল্লা কালিলা মিনহুম ব্যতীত তাদের সামান্য অংশ। ফাফু আনহুম আপনি তাদেরকে ক্ষমা করেন, ওয়াসফা এবং উপেক্ষা করেন, ইন্নাল্লাহ হিব্বুল মুহসিনিন নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন সৎকর্মশীলদেরকে। আমানাল্লাযিনা কালু এবং তাদের মধ্যে হতে যারা বলে ইন্না নাসারা আমরা সাহায্যকারী, আখাযনা মিসাকুম আল্লাহ বলেন আমি গ্রহণ করেছিলাম তাদের থেকে প্রতিশ্রুতি, নাসু অথবা তারা ভুলে গেছে হাজ্জান অংশ মেম্মা উহার যুক্কিরুবিহি যার দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল। ফাগরাইনা বাইনাল আদাওয়াতা আমি উস্কে দিয়েছি তাদের মধ্যে শত্রুতা অল বাগদা বিদ্রোহ ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত। অসফা ইউনাব্বিহুল্লাহু অচিরেই জানাবেন আল্লাহ তাআলা তাদেরকে বিমা কানু ইয়াসনাউন যা তারা করতেছিল। ইয়া আহলাল কিতাব হে কিতাবওয়ালা হে কিতাবধারীগণ, কদ জাআকুম রুসুলুন অবশ্যই এসেছে তোমাদের কাছে আমার রাসূলগণ, রাসূলুনা নিশ্চয়ই এসেছে তোমাদের কাছে আমার রাসূল। এখানে রাসূলুনা ও আছে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই এসেছে তোমাদের কাছে আমার রাসূল, ইউবাইয়িনু লাকুম যিনি বর্ণনা করেন তোমাদের উদ্দেশ্যে কাসিরান অনেক কিছু মিম্মা উহার কুনতুম তুখফুনা যেগুলি তোমরা লুকিয়ে রেখেছিলে মিনাল কেতাবে কেতাব হতে, ওয়াফু আন কাসির অনেকগুলি তিনি উপেক্ষা করেন। কদ জাআকুম মিনাল্লাহি নূর অবশ্যই এসছে তোমাদের কাছে আলো, ও কেতাব মুবিন এবং স্পষ্ট কেতাব আল কোরআন। ইহাদি বিহিল্লাহ হেদায়েত দান করেন আল্লাহ তাআলা, পদ প্রদর্শন করেন বিহি ওই কেতাব দ্বারা আল্লাহ তাআলা, মানের তাবা মানি তাকে যে তাবা যে অনুকরণ করে রেদানো আল্লাহর সন্তুষ্টির এবং সুবুলাস সালাম পথ দেখান আল্লাহ তাআলা শান্তির রাস্তার, কাকে? যে আল্লাহর সন্তুষ্টি অনুকরণ করে তাকে আল্লাহ তাআলা, এটা কবিতা তো হোসেন এটা এই জন্য কিন্তু আগে বাজে, আল্লাহ তাআলা তাকে দেখান শান্তির রাস্তা, কাকে? যে আল্লাহর সন্তুষ্টির অনুকরণ করে তাকে আল্লাহ শান্তির রাস্তা দেখান। ওয়াখরুজু মিনা যুলুমাতিল নূর এবং বের করেন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে, বিইজনিহি স্বীয় আদেশে, ওয়াহদি এবং পথ প্রদর্শন করেন ইলা সিরাতিল মুস্তাকিম সরল পথের দিকে।